আজকে বেগম খালেদা জিয়া নাই, কিন্তু তার সমস্ত নেতৃত্ব আজকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই তারেক জিয়ার নেতৃত্বে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের মহানায়ক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার বীর উত্তম, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 30 তারিখে শাহাদত বরণ করেছে। এই 30 তারিখে এই শাহাদত বরণ, এই শাহাদত বরণ উপলক্ষে আমাদের দোয়া আলোচনা সভা এবং দোয়া মাহফিল 30 তারিখে 45তম এই শাহাদত বরণ অনুষ্ঠানে বৃষ্টির কারণে আমরা কলেজ ফুটবল মাঠ আমরা চেয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আমরা পারি নাই। তাই এই বুধবার দিন আমরা উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধভাবে মিলে আমরা এই দিবসটি আমরা পালন করতে যাচ্ছি। আমরা বিএনপির পক্ষ থেকে তার আত্মার প্রতি, বিদায়ী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং তার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশ সরকার আমরা পরিচালিত করছি। মিলাদ মাহফিল দোয়া হবে, তার বিদায়ী আত্মার প্রতি আমরা খাস করে দোয়া করবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেহেশত নসিব করেন। আসলে জানেন, বাংলাদেশের রূপকার, উন্নয়নের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে সাঁথিয়া উপজেলা বিএনপি, সাঁথিয়া পৌর বিএনপি সহযোগী অঙ্গ সংগঠন সম্মিলিতভাবে একটি মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছে। আমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসছে। আমাদের কাছে অবশ্যই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের একটা অনুষ্ঠান আর কি। এটা আমরা অনেক ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকি। আমাদের খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এটা আমাদের হৃদয়ের ইস্যু। কাজে এটা আমরা যেভাবে পারি, যতটা সুন্দরভাবে পারি, পোলাইটলি পারি, আমরা এটা পালন করছি এবং জনগণকে সাথে নিয়ে সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ভিপি শামসুর রহমান, ফজলুল বাড়ি শান্তু, মাহমুদ মোর্শেদ, জ্যোতি ভাই, ওনারা মিলে প্রোগ্রামটা আয়োজন করেছেন। সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছে।